14 জুন শনিবার 2025 আনোয়ারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক স্বনামধন্য প্রতিষ্ঠান মাইলস্টোন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের সংবর্ধনা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার। এ প্রতিষ্ঠান থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর সহ দেশসেরা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত অসংখ্য শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এ অনুষ্ঠানে। একই সাথে সদ্য মাইলস্টোন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে মেহজাবিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী ও মাইলস্টোনের কর্ণধার মোহাম্মদ মুনির শৌকী। মুনির শৌকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত সাবেক বিসিএস কর্মকর্তা ও ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল আজিম সহ বিভিন্ন গুণীজন শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা, লক্ষ্য নির্ধারণ ও স্বপ্ন বাস্তবায়নের সুনিপুণ দিক নির্দেশনা দেন। অতিথিদের জ্ঞানগর্ভ আলোচনা ও জ্ঞান পিপাসু শিক্ষার্থীদের স্বয়স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাফল্যের সাথে সম্পন্ন হয় উচ্চশিক্ষা বিষয়ক জমকালো এই সেমিনার। বিশেষভাবে উল্লেখ্য যে প্রতি বছর আনোয়ারাস্থ এই শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় বাণীর পাঠদান নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনের পথে সফল হচ্ছে, যা আনোয়ারা সহ দেশের শিক্ষাঙ্গনে মানব সম্পদ গঠনে ব্যাপক প্রশংসনীয় ভূমিকা রেখে চলছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করার কৃতিত্ব রয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। এভাবে সর্বত্র উচ্চশিক্ষার আলো পৌঁছে দিয়ে আলোকিত দেশ গঠনের ভূমিকা রাখাই মাইলস্টোনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। তোমরা চান্স পেয়েছো মানে তোমরা অবশ্যই সফল। এক্ষেত্রে সবাই তোমাদেরকে প্রশংসা করবে, তোমাদের এটা খুবই বাস্তব, কারণ সবাই সফলদের পিছনে দৌড়াই, এই জন্য মূলত সবাই আমরা সফল হইতে চাই। কিন্তু এরপরও আমি তোমাদেরকে যে ব্যাপারটা স্মরণ করে দিতে চাই সেটা হলো, তোমাদের স্বপ্ন থাকবে আকাশ ছোঁয়া, কিন্তু তোমাদের পা যেন মাটিতে থাকে। অহংকার কোনোভাবেই করা যাবে না, কারণ এটা সফলতার একটা সিঁড়ি মাত্র, একটা ধাপ তোমরা পার করেছো, কিন্তু আরও অনেকগুলো ধাপ বাকি আছে। সেগুলা যদি খুব কৃতিত্বের সাথে পার করে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে চাও, নিজেকে সমাজে একদম ভালো স্বশিক্ষিত ও সুশিক্ষিত ব্যক্তি হিসেবে প্রদর্শিত করতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে অহংকারটাকে ছেড়ে স্বপ্ন আকাশ ছোঁয়া থাকবে, পা যেন মাটিতে থাকে, তাহলে সে অনুযায়ী তোমাকে চলতে হবে। আর হলো, তুমি যে রোড তোমাকে তোমার জীবন গড়ে দিছে, যারা তোমাকে ABCD এবং আলিফ বা সরসরা শিখেছে, যে প্রাইমারি স্তর থেকে শুরু করে, সেটা তোমার মা বাবা হইতে পারে, প্রাইমারি স্কুল হইতে পারে এবং তোমার মক্তব হইতে পারে, ওখান থেকে শুরু করে যারা এই পর্যন্ত তোমার শিক্ষাগুরু রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এবং তোমার এই পর্যন্ত আসার যে সমস্ত মাধ্যমগুলো আমার জানা অজানা, তারা সবগুলো মাধ্যমকে তোমরা খুব কৃতজ্ঞতার সাথে স্মরণ করবা। যদি ওগুলো স্মরণ করতে না পারো, তোমার মধ্যে যদি আমিত্ব বা অহংকার চলে আসে, তাহলে তোমার মধ্যে জ্ঞানের দৈন্যতা দেখা দিবে। সেই জন্য তোমাকে এই ব্যাপারটা আমি স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে এই একটা বিষয় বললাম, স্বপ্ন আকাশ ছোঁয়া থাকলেও পা মাটিতে থাকা। আর আরেকটা ব্যাপার বললাম যে তোমাদের যে রুট, তোমাদের যে ভিত্তি, সেই ভিত্তির প্রতিষ্ঠান এবং ভিত্তি গড়ে দেওয়ার ব্যক্তিগুলোকে তোমরা যেন ভুলে না যাও, সেই ব্যাপারগুলো বললাম। আর 3 নম্বর যে ব্যাপার, সেটা হলো শুধু প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট এবং প্রাতিষ্ঠানিক যে অর্জন, সেগুলোই মুখ্য বিষয় নাই। এর পাশাপাশি তোমাদেরকে বিভিন্ন হার্ড স্কিল এবং সফট স্কিল, যেগুলো টেকনোলজিক্যাল স্কিল আছে, এবং বিভিন্ন সভা, সেমিনার আছে, ওয়েবিনার আছে, এই সবগুলোতে পার্টিসিপেট করে মানে ডাইভার্সিফাইড যে নলেজ, সেই নলেজগুলো অর্জন করার জন্য তোমাদেরকে অনুরোধ করব। আমার এখনও মনে পড়ে, আমি যখন প্রথম এসেছিলাম, আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাসে একটা ইংরেজি পরীক্ষা হয়েছিল, 15 নম্বরের পরীক্ষা। ওই দিন পরীক্ষার পরপরই আমি মনির ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম, আমি তো ভাইয়া জীবনে কখনো গ্রামার পড়ি নাই, আমি স্পোকেনের স্কিল কাজে লাগিয়ে সুইটেবল ওয়ার্ড বসায় ইংরেজি পরীক্ষা পার করে আসছি সবগুলা, আমার দ্বারা কি হবে? এতটাই নাজুক অবস্থা ছিল আমার। কিন্তু দিন যত গেছে, মাইলস্টোন আমাকে গড়েছে। দোয়া করি মাইলস্টোন যেন এভাবে হাজার শিক্ষার্থীকে গড়তে পারে, এভাবে মাইলস্টোনে হাত ধরে যেন হাজার হাজার শিক্ষার্থী নিজের লক্ষ্যকে ছুঁতে পারে। আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি, তারা যেন আমরা আমাদের নিজের রুটটা ভুলে না যাই। তো আমাদের এখানে অনেককে দেখা যায় যারা এই যে এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে নিজেকে একটা কিছু মনে করে, তো ওইটা করা যাবে না, বুঝতে পারছি। একটা বিষয় মনে রাখতে হবে, এই যে অহংকার হচ্ছে পতনের মূল, আর বিনয় মানুষকে কি করে? সম্মানিত করে। তো এই যে স্টুডেন্টগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, ওরা যদি কি করে, এখানে আসি যদি কোনো অহংকার না দেখায়,
এই যে গ্রামের মানুষজন তাদেরকে বলবে যে এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির পরও এই যে কোনো অহংকার দেখাচ্ছে না, তাহলে দেখা যাবে সে যদি বিনয় প্রদর্শন করে আল্লাহ তাকে কি করবে, আরো বেশি সম্মানিত করবে। আপনারা জানেন সমুদ্রে ঝিনুক থাকে, ঝিনুকের মাঝে মুক্তা থাকে, তো একটা ঝিনুকের কোনো মূল্য নেই, 5 টাকা 10 টাকা 20 টাকা, কিন্তু ঝিনুকের মাঝে যখন মুক্তা থাকে তখন ওই ঝিনুকের অনেক মূল্য। আপনারা জানেন এর মুক্তটা হচ্ছে জ্ঞান। আমাদের মানে আমাদের হিউম্যান বডির কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত আমাদের হিউম্যান বডিতে জ্ঞান প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের হিউম্যান বডির কোনো মূল্য থাকবে না। যোগ্যতার জন্য কনফারেন্স আমি বলি, যোগ্যতা হচ্ছে 4টা উপাদান, 4টা এলিমেন্টস আছে যোগ্যতার। 1 নম্বর হচ্ছে জ্ঞান, জ্ঞানের কোনো বিকল্প নেই, জ্ঞান হচ্ছে ফাউন্ডেশন, সকল যোগ্যতার মূল হচ্ছে জ্ঞান। অনুষ্ঠানে বক্তব্য দেওয়া না হলেও যাওয়ার সৌভাগ্যটা আমার হয়, কারণে হয়, কিন্তু দেখি বক্তব্য আসলে কেউ শুনতে চায় না, সবাই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু আজকের এই অনুষ্ঠানে সেই দৃশ্যটা চোখে পড়ার নাই, কারণ এটা উচ্চশিক্ষা সেমিনার এবং যারা সামনে বসে আছে এদের ভিতরে উচ্চশিক্ষার লক্ষ্যটা দেখা যাচ্ছে বিধে আমি মনে করি মোবাইলটা অনেক দূরে আছে, আমার মনে হয়। সেজন্য আমি যারা সামনের সারিতে বসে আছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই একটা ভাইরাস থেকে কিছু সময় হলো দূরে থাকার জন্য। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত সেটা বজায় রাখবেন, এটা আমি আশা রাখি। সর্বপ্রথম ধন্যবাদ জানাই মনীষ শকি ভাইকে, ওনার অনুষ্ঠানে আসছি বলে যে ওনাকে দিয়ে কথা শুরু করছি তা না, উনি আসলেই জ্ঞানের বাতিঘর। সেটা আমি কেমনে বুঝছি, ওনার পরিবারের দিকে তাকালে আপনারা হয়তো এটা আনসার পেয়ে যাবেন। দ্বিতীয়ত সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাইলস্টোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের সকল শিক্ষকদের প্রতি, যাদের সুনিপুণ গাইডলাইন আজকে আমি মঞ্চে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, এবং যার কথা বিশেষভাবে না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মনীষ শকি স্যার, যিনি একদম শুরু থেকেই আমাকে গাইড করেছেন এবং যখন অনুপ্রেরণা দেওয়া দরকার তখন অনুপ্রেরণা দিয়েছেন, যখন শাসন করা দরকার তখন শাসন করেছেন, এবং এভাবে তিনি আমাকে পৌঁছে দিয়েছেন আমার স্বপ্নের দ্বারপ্রান্তে। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।